একটু আগে নিউজ পাইলাম আর কি, হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইল্লা ধরছিল আর কি, যে হুজুর ইনশাল্লাহ আসবে, তবে একটু পরে আসবে, আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করেন। তখন ওই শ্রোতারা যারা আছেন তারা স্টিজ মিস্টিজ বাংসুর টাংসুর করছে। এটা কি হইল? আপনাদের এই মাহফিলটা কত 5ই অক্টোবর হওয়ার কথা ছিল। আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি, মাহফিলে আসবো, এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই। আমি কি এটা মাইনা নিছি না? কথা কন না কেন? গত 4 দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লা, নারায়ণগঞ্জের দিকে। সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়ায় গেছি ওখানে। মাহফিলে ঢোকার 5 মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক দলকে মাহফিল করবো, আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব। মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা কইলো যে হুজুর মাহফিলটা হবে না। আমি কি মাইনা নিছি না? এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে, এটা কি মানতে হবে না? কথা কি কোন সভাপতি সাহেব, এটা কি মানতে হবে না? আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি, একটা সমন্বয় করছি, লাস্টে স্বীকার করছি যে আমি যেই মাহফিলটা 12টায় ধরার কথা, এই মাহফিলটা আমি টাইম আগায় নিয়ে আসবো, 9টায় ধরবো, দৈরা যেন ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি। এটা কি মাহফিল করার কথা বলছি না? এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে। আচ্ছা, আপনার লাইটের কোনো দোষ আছে? প্যান্ডেলের দোষ আছে? আমার কোনো দোষ আছে? এটা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে, পারে কিনা বলেন? অসুস্থতার কারণে হতে পারে, রাস্তায় জ্যানের কারণে হতে পারে। এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা, আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব, আমি তো না করি না যে আমি যাব না। এরপরে তার এটা বোঝার দরকার ছিল। তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে।